সম্মানীয় মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান সমাজ, যুবক বন্ধুগণ, পর্দানে শ্রেণী মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অর্থাৎ সকল প্রকারের গুণগান, তারিফ ও হামদ ও সানা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি মহামহিয়ান, যিনি একমাত্র স্রষ্টা, যিনি আকাশ ও জমিনের একমাত্র মালিক ও খালিক, যিনি ইহকাল ও পরকালের একমাত্র বিচারপতি এবং যিনার হাতেই সমস্ত কিছুর ক্ষমতা, এবং যিনি সপ্তম আসমানের উপর আকাশে বিরাজমান থেকেই সমস্ত মাখলুককে তিনার শোনার ক্ষমতা দিয়ে তিনি শুনতেছেন এবং দেখার ক্ষমতা দিয়ে তিনি দেখতেছেন এবং সমস্ত কিছুই তিনি রক্ষণাবেক্ষণা করতেছেন। সেই মহান রাব্বুল আলামিনের আমরা প্রশংসা ও তারিফ করি ছোট্ট একটি শব্দের দ্বারায়। আমরা সকলেই বলি নেই আলহামদুলিল্লাহ, এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সেই মহান ব্যক্তির প্রতি যিনার অশেষ চেষ্টা ও কষ্টের বিনিময়ে, যিনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত তার উম্মতের জন্য বিলীন করে দেওয়ার কারণেই আজকে আমরা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ধর্মের অনুসারী হবার সুবর্ণ সুযোগ আমরা লাভ করতে পেরেছি, এবং সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার যে সৌভাগ্য, যে গৌরব আমরা লাভ করতে পেরেছি, তার একমাত্র কারণ হলো আমাদের নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি আল্লাহর রহমত হোক, শান্তি বর্ষণ হোক। আমরা সকলেই বলি নেই আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রেখে দিয়ে তিনার ভিতরে কিছু জিনিসের জ্ঞান, কিছু ইলম তিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, যেই ইলম, যেই জ্ঞান অন্য কোনো মাখলুকের ভিতরে ছিল না বা আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত দেননি। সুতরাং যেই ইলমের কারণেই, যেই জ্ঞানের কারণেই সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে আদেশ করেছিলেন, এবং সমস্ত ফেরেশতারাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার্থে সিজদা করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ইবলিস, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন অগ্নির দ্বারায়, আগুনের দ্বারায়, যার জাতি ছিল জিন জাতি, কিন্তু সে অধিক ইবাদত করার কারণে, অতিমাত্রা আল্লাহর নৈকট্যমূলক কাজ করার জন্য, আমল করার জন্য, সৎ আমল করার জন্য সে মাঝে মধ্যে ফেরেশতাদের সাথে মিশে যেত। সুতরাং যখন সেই ফেরেশতা মণ্ডলীর সঙ্গে ইবলিসকেও সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, সে কিছু যুক্তি দর্শে
নিজেকে উত্তম মনে করে সে সিজদা করতে অস্বীকার করেছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবলিসকে সে এত বেশি ইবাদত করার কারণেও, সে এত বেশি আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করার পরেও, এত বেশি ইবাদতকারী বান্দা হওয়ার পরেও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের প্রতি অভিশাপ করেছেন, লানত করেছেন। এবং এই পৃথিবীর বুকে বা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের ভিতরে যদি বলা যায় তাও ভুল হবে না, মাখলুকাতের ভিতরে সর্বপ্রথম যেই বান্দা, যেই মাখলুক এই অভিশাপের পাত্র হয়েছিল, সর্বপ্রথমে যেই মাখলুক সর্বপ্রথম লানতের পাত্র হয়েছিল সেটা একমাত্র ছিল ইবলিস। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন ইবলিসের প্রতি, লানত করেন ইবলিসের প্রতি, কারণ সে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে অস্বীকার করেছিল এবং সে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে কিছু যুক্তি দর্শিয়েছিল। তো এখন আমার আজকে এই জুমার খুতবায় বলার বিষয়বস্তু হলো লানত। যে লানতের সর্বপ্রথম পাত্র হয়েছিল ইবলিস, সেই লানতটাই হলো আজকে আমার এই ক্ষুদ্র বক্তব্যের বিষয়। তো আমরা লানত অনেক সময় বলে থাকি, আসলে লানত শব্দের অর্থ কি, লানত বললে কি বোঝা যায়? তো এই বিষয়ে যদি আর অর্থ আমরা দেখি, তাহলে আরবি ভাষার পণ্ডিত ইবনে মন্দুর নামক ব্যক্তি, তিনি একটি বিশাল বড় গ্রন্থ লিখেছেন আরবি ভাষার উপরে, যার ভিতরে বিভিন্ন শব্দের অর্থ এবং ব্যাখ্যা তিনি করেছেন। লিসানুল আরব সেই কিতাবটির নাম। তার ভিতরে এই লানাত শব্দের তিনি অর্থ এবং ব্যাখ্যা এভাবে করেছেন, আল-লানু ওয়াল ইবআদু ওয়াত তারদু মিনাল খায়র। লানত বলা হয় কল্যাণ থেকে, খায়ের থেকে, নেকি থেকে কাউকে বঞ্চিত করে দেওয়া, কাউকে দূরে সরে দেওয়া, অর্থাৎ এবং ওয়াকিলা আল ইবাদু ওয়াত তারদু মিনাল্লাহ, আল্লাহ থেকে কাউকে দূরে করে দেওয়া, কাউকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া। মানে কোনো ব্যক্তিকে যদি দেখা যায় সে খায়ের থেকে, কল্যাণ থেকে, নেকির কাজ থেকে সে বঞ্চিত হয়ে আছে, তার মানে বোঝা যাবে যে সে মালউন ব্যক্তি, সে অভিশপ্ত ব্যক্তি। কারণ সে কল্যাণটা দেখেও বুঝেও সে করার তৌফিক পাচ্ছে না, মানে কি সে একজন অভিশপ্ত ব্যক্তি। এবং কোনো ব্যক্তি আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে মহামহিয়ান, আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ, একদম সবচেয়ে বড় খালিক ও মালিক, সেটা জানার পরেও যখন সেই খালিকের অনুসরণ থেকে সে বিরত থাকে, আল্লাহ থেকে যখন কেউ দূরে সরে থাকে, তাহলে বোঝা যাবে সেই ব্যক্তিটা অভিশপ্ত, সে একজন মালউন। তাহলে এটা হলো লানাতের শাব্দিক অর্থ আমরা বুঝলাম। তার মানে যাকে খায়ের এবং কল্যাণ থেকে, নেকি থেকে, মঙ্গল থেকে যাকে বঞ্চিত রাখা হয়, যাকে দূরে সরিয়ে দেওয়া হয়, তার মানে বোঝা যাবে সে ব্যক্তি মালউন, সে ব্যক্তি অভিশপ্ত। তো সে এরকম কোন দুর্ভাগ্য এবং পোড়াকপাল ব্যক্তি, বান্দা, যার প্রতি কিছু কাজের জন্য অভিশাপ করা হয়, যার প্রতি কিছু কাজের জন্য তাকে লানত তার প্রতি পাঠানো হয়। আল্লাহ লানত করেন, আল্লাহ তাকে কোনো বান্দার প্রতি অভিশাপ করেন, এবং আরো কিছু মাখলুক রয়েছে যার প্রতি অভিশাপ করেন। ফেরেশতা মণ্ডলীও কিছু বান্দার প্রতি অভিশাপ করেন, এবং আরো কিছু আল্লাহর মাখলুক রয়েছে যারা এক শ্রেণীর বান্দার প্রতি অভিশাপ করেন, লানত করেন। তাহলে সেই পোড়া কপালওয়ালা ব্যক্তি কারা, যাদের প্রতি অভিশাপ, যারা অভিশাপের এই পাত্র হয়? তো আজকে এই ক্ষুদ্র বক্তব্যের ভেতরে হয়তো সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হবে না, দুই চারটি এরকম কিছু আমল আপনাদের সম্মুখে আলোচনা করব, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে সমস্ত কাজ করলে, এই সমস্ত গুনাহ করলে বান্দার প্রতি আল্লাহর অভিশাপ নাজিল হয়, এবং ফেরেশতা মণ্ডলীও তার প্রতি লানত করেন এবং অভিশাপ করেন। তো তার ভিতরে যে সর্বপ্রথম যে কাজটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কোনো বান্দার প্রতি অভিশাপ করেন, লানত পাঠান, সেই কাজটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদার করা
বা অংশীদার করতে গিয়ে যে সমস্ত তার পাশাপাশি কাজ রয়েছে, সেই সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি সবথেকে বেশি অভিশাপ করেন। অর্থাৎ শিরিক এবং শিরিকের পথে যাওয়া এবং শিরিকের পথে আগ বাড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত তার ওয়াসাইল, যে সমস্ত তার সঙ্গে সংযমিত কাজ, সেই সমস্ত কাজ করলে কোনো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে অভিশাপ করেন। এবং শুধু আল্লাহ না, ফেরেশতা মণ্ডলী এবং বিভিন্ন মাখলুক তার প্রতি অভিশাপ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায়, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায় এবং নাসারা সম্প্রদায়ের প্রতি লানত করেন, অভিশাপ করেন। কারণ কি কি এমন তারা গুনাহ করেছিল যার কারণে ইহুদি এবং নাসারাদের প্রতি অভিশাপ করেন, লানত পাঠান? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। তারা তাদের যে নবী ছিল, তাদের মধ্যে যে রসুল প্রেরণ করা হয়েছিল, সেই নবী রসুলদের কবর মৃত্যুবরণ করার পরে তাদের কবরকে তারা মসজিদে রূপান্তরিত করেছিল। তাদের কবরকে তারা সেজদা করার জায়গা তারা পরিণত করে নিয়েছিল। এখানে যদি আপনি লক্ষ্য করেন হাদিসের শব্দের প্রতি, তাহলে আরেকটি স্পষ্ট হয়ে দাঁড়াবে যে তারা সাধারণ মানুষের কিন্তু কবরকে তারা সেজদায় পরিণত করেনি। পৃথিবীর বুকে মানুষের ভেতরে শ্রেষ্ঠ মানুষ কারা হয়? যাদেরকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল হিসেবে মনোনীত করেন, তারা মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সেই শ্রেষ্ঠ এবং আল্লাহওয়ালা এবং নবী রাসূলদের মৃত্যুর পরে তাদের কবরকে ইহুদি এবং নাসারা সম্প্রদায়েরা কবরে পরিণত করে নিয়েছিল এবং তাদের কবরে যে তারা সেজদা করতো। যেখানে সেজদা করা হয় সেটাকেই মসজিদ বলা হয়। আমরা মসজিদে এসে সেজদা করি, যার কারণে মসজিদ মানে হলো সেজদা করার জায়গা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বললেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যে তারা তাদের নবী এবং রাসূলদের কবরকে মসজিদ, সেজদা করার জায়গায় তারা পরিবর্তন করে নিয়েছিল। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত পাঠিয়েছেন, তাদের প্রতি অভিশাপ করেছেন। তাহলে এই হাদিসকে যদি আমরা সম্মুখে রেখে আজকে আমাদের যেই আমাদের অবস্থা, যে আমাদের সমাজের অবস্থা, সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি সেই অভিশপ্ত ইহুদ ও নাসারা থেকে কি আমরা ভিন্ন? না। আমাদের এলাকায় যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন গ্রামে বিভিন্ন যারা দুনিয়ায় বেঁচে থাকতে যারা পাক পবিত্র কি তারা বুঝতো না, যারা দুনিয়ায় বেঁচে থাকতে হালাল হারাম কি তারা বুঝতো না, যারা দুনিয়ায় বেঁচে থাকতে দিন শরীয়ত কি তারা বুঝতো না, তারা নিজেকে যে শরীয়ত মোতাবেক চালাইতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে চলতে হবে, সেটা তারা বুঝতো না বা চলতো না। কিন্তু সেই ব্যক্তি মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আমরা ওলি আল্লাহর দরজা দিয়ে দেই। সে নাকি আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, সে নাকি সমস্ত প্রকারের মুসিবতকে দূর করার ক্ষমতা রাখে নেয়, এবং তার যে কবর, সেই কবরকে আমরা মাজারে রূপান্তরিত করে দেই এবং সেখানে আমরা সেজদা করার উৎসব আমরা তৈরি করে নেই। বছরে একদিন সেখানে আমরা মেলা পাতি এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের মানামানচিত, বিভিন্ন ধরনের চাদর, মোমবাতি, বিভিন্ন ধরনের সাদকা খায়রাত, উট, গরু, ছাগল, মোষ, ভেড়া, যা কিছু আমাদের সম্ভব আমরা সেখানে নিয়ে তার নামে আমরা সেখানে জবাই করি বা দান করে দেই। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সেই ইহুদ ও নাসারা তো আমাদের থেকে ভালো ছিল। তারা তো কমসে কম সাধারণ মানুষের কবরকে এই মাজার বা সেজদার জায়গায় পরিণত করতো না। তারা তো নবী রাসূলের কবরকে তারা সেজদা করার জায়গা বানিয়ে নিত। কিন্তু আজকে আমরা মুসলমান, যেই নবীর উম্মত আমরা দাবি করি, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা নিজেকে বলে গৌরব অনুভব করি, কিন্তু আমাদের ঈমান, আমাদের ইসলাম এত দুর্বল হয়ে গেছে, আমরা এত নিচু পদে চলে গেছি যে আমরা আয়ু গায়ু এবং একটা পাগলকে আমরা সে মরার পরে তাকে আমরা ওলি আল্লাহ দরজা দিয়ে তার আমরা মাজার তৈরি করে নেই এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের উরুস মেলা আমরা সেখানে পেতে থাকি। তাহলে এই নবী রাসূলদের কবর সেজদার জায়গা হিসেবে পরিণত করার কারণে যদি তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত পাঠিয়েছেন,
তাদের প্রতি অভিশাপ করেছেন, তাদেরকে রহমত এবং খায়ের থেকে তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ থেকে যদি দূরে সরিয়ে দিয়েছেন, তাহলে আজকে আমরা মুসলমান হয়ে যদি তার থেকে নিকৃষ্ট কাজ আমরা করে আছি, তাহলে কি আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট থাকবেন? আমাদের প্রতি রহমত এবং বরকত নাজিল হবে? নাকি সেই তার থেকে জঘন্য কাজ করার জন্য আমাদেরকেও খায়ের বরকত এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিবেন? অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন, সেখানে কোনো ধরনের সন্দেহ নেই। আজকে দেখেন আমাদের এলাকা মুসলিম এলাকা, যেখানে প্রায় 100% লোক আমরা মুসলিম বসবাস করি, কিন্তু সেই মুসলিম এলাকাতে বিভিন্ন মাজার নতুন দিন নতুন আমরা তৈরি করে নিচ্ছি। আমরা সাধারণ ব্যক্তি যে দুনিয়া বেঁচে থাকতে নামাজ ঠিক সে বুঝতো না, নামাজ পড়তো না, বিভিন্ন ধরনের শরীয়ত খেলাফ কাজ করত এবং শরীয়তের সাথে গোলামি করে শরীয়তের বিপক্ষে সে মন্তব্য দিত, সে ব্যক্তি নাকি মরা পড়ে তার সে নাকি বিপদ থেকে মানুষকে মুক্তি করার মতো তার মধ্যে ক্ষমতা চলে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আল্লাহর প্রতি ধারণাটা কত দুর্বল! যে ধারণা আল্লাহর প্রতি হওয়া উচিত যে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে একমাত্র যদি দূর করতে ওয়ালা কেউ আছে, তাহলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছে, এবং কাউকে কোনো ধরনের সহায় এবং কোনো ধরনের মুসিবত থেকে উদ্ধারকারী যদি আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আছে। কারো যদি সন্তানের প্রয়োজন হয়, সেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কারো যদি কোনো ধরনের রিজিকের প্রয়োজন আছে, রুজি রোজগারের প্রয়োজন আছে, সেটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমাদের ঈমান এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ঈমান এত দুর্বল যে আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যে সমস্ত মাখলুক রয়েছে, মাখলুককে আমরা খালিকের দরজা দিয়ে দিয়েছি। মাহবুদকে ছেড়ে দিয়ে যারা তার বান্দা, যারা তার আব্দ, তাদেরকে আমরা মাহবুদের স্রষ্টার পথে আমরা মানে স্থানে আমরা রেখে দিয়ে আমরা কত বড় শিরকে আমরা লিপ্ত হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা এই শিরকে লিপ্ত হয়ে গেছে, কবর পূজা হোক বা শিরকের বিভিন্ন যে প্রকার রয়েছে, যারা এই শিরকে লিপ্ত এবং জড়িত হয়ে গেছে, তাদের প্রতি আল্লাহ সর্বপ্রথম অভিশাপ করেন, লানত করেন। শুধু শিরিক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে সব হলো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে সব হলো তাগুত। একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাগুতের ইবাদত করা বা তাগুতের প্রস্তুত করাটা হলো শিরক। আল্লাহ ব্যতীত সমস্ত কিছুকেই তাগুত বলা হয়, চাই সেটা মানুষ হোক, চাই সেটা নবী হোক, রসুল হোক, ফেরেশতা হোক, এবং পৃথিবীর বুকে যতই বড় জিনিস হোক না কেন, আল্লাহ ব্যতীত সমস্তকে গায়রুল্লাহ এবং তাগুত বলা হয়। এবং আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যা কিছুরই আমরা উপাসনা করি না কেন, যা কিছুরই আমরা ইবাদত করি না কেন, সেটা শিরকে পরিণত হবে, এবং শিরিক করলেই এই আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপের আমরা মুস্তাহিক এবং পাত্র হয়ে যাব। শুধুমাত্র শিরিক করলেই আল্লাহ রাব্বুল আলামিনের লানত হয় এমন কথা না। আল্লাহ এবং আল্লাহর দ্বিতীয় নম্বরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্টদায়ক কোনো কাজও যদি কেউ করে, আল্লাহকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজও যদি কেউ করে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজও যদি কেউ কোনো ব্যক্তি করে, তার প্রতি অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন এবং ফেরেশতা মণ্ডলী তার প্রতি অভিশাপ করেন, তাকে তার প্রতি লানত করেন। এবার আসুন, কোন এমন কাজ যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেওয়া হয়? যেমন এমন কিছু ধারণা যে এই পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কেউ শামিল রয়েছিল, আল্লাহকে কেউ সহায়কারী রয়েছিল, আল্লাহ একাকী এত বড় বিশাল আকাশ এবং এত বড় বিশাল জমিন সৃষ্টি করতে পারেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ধারণা যদি কোনো ব্যক্তি রাখে যে আকাশ ও জমিনের সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ ব্যতীত কেউ তার সহযোগিতা ছিল, তাহলে এটা আল্লাহকে কষ্ট দেওয়ার মতো একটি আকীদা হলো, কষ্ট দেওয়ার মতো একটি ধারণা হলো। সুতরাং যারা এই আল্লাহকে কষ্ট দেওয়ার মতো ধারণা রাখবে, তাদের প্রতি অভিশাপ করা হবে। কারণ স্পষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন যে আকাশ ও জমিন এবং পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একাই সৃষ্টি করেছেন, এবং এই সমস্ত কিছুর মালিক ও খালিক ও রাজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ ব্যতীত কাউকে, অন্য কিছুকে কোনো সহযোগিতায় এবং সেখানে শামিল থাকা ধারণা করাটাই অভিশাপের পাত্র হওয়া, নিজের প্রতি অভিশাপকে টেনে নেওয়া আসা, নিজের প্রতি লানাতকে টেনে নিয়ে আসা। এরকম আরো অনেক ধারণা রয়েছে, সেগুলি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এরপরে যদি নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ যদি কেউ করে, কোনো ধারণা যদি কেউ করে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ এবং লানত হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেই, তিনি জীবিত থাকতেই কুফফারে মক্কা এবং সেই দেশের কুফফার যারা মুশরিকিন, যারা নাফরমান ছিল, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসেনি, তারা শারীরিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, যার বিভিন্ন ঘটনা আপনাদের জানা আছে। কিন্তু এবং নবী করিম সাল্লাম বেঁচে থাকতেই কাফেররা এবং মুনাফিকরাও, যারা প্রকাশ্যভাবে ইসলামকে জাহির করেছে, যারা প্রকাশ্য দেখিয়েছে যে আমরা মুসলমানের সাথে নামাজ পড়তো এবং যেগুলি বাহ্যিক আমল সেগুলি তারা করতো, কিন্তু তাদের অন্তরে ছিল কুফর লুকিয়েছিল, তারা ভিতরে অন্তরে তারা মুসলমান হয়নি, তাদেরকে বলা হয় মুনাফিক। সেই মুনাফিক সম্প্রদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্র দিয়ে, তাদের কথা দিয়ে, তাদের আচার ব্যবহার দিয়ে কষ্ট দিয়েছেন। যারা এই সমস্ত কষ্ট নবী সাল্লামকে বেঁচে থাকতে শারীরিকভাবে এবং তাদের কথার দ্বারা, তাদের ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছে, তাদের প্রতি তো অভিশাপ এবং লানত তো হয়েছে, হবেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আজকেও যদি কোনো ধরনের এমন কাজ করে যারা নবী সাল্লামকে কষ্ট পৌঁছানো হয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যে সমস্ত স্ত্রী রয়েছে, ওনার বিবি রয়েছে, তাদের প্রতি বিভিন্ন ধরনের কুমন্ত্রণা এবং বিভিন্ন ধরনের গালিগালাজ এবং বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করলেও নবী সাল্লামকে কষ্ট দেওয়া হবে। এবং নবী সাল্লামের যে মর্যাদা, সেই মর্যাদাকে খাটো করা বা তার থেকে বেশি করাটাও নবী করিম সাল্লাম পছন্দ করেননি। সেটা করলেও তারা যে সঠিক মর্যাদা, যে স্থান, সেখান থেকে কম বেশি করলেও নবী সাল্লামকে কষ্ট দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ ভাষায় গালিগালাজ পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হবে। এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধরনের আকৃতি, কোনো ধরনের গঠন যদি কেউ তৈরি করে, কোনো ধরনের কার্টুন যদি কেউ বানায়, তাহলে সেটাও করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হবে। সুতরাং সংক্ষিপ্ত ভাষায় বোঝা গেল যে কোনো ধরনের কাজ, যে কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, সেই কাজ করলেও আল্লাহ রাব্বুল আলামিনের লানত হয়। শুধুমাত্র লানতই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাল কিয়ামতের দিন তাদের জন্য খুবই কষ্টদায়ক এবং খুবই মারাত্মক, খুবই জঘন্য শাস্তি তাদের জন্য রেডি করে রাখা হয়েছে, তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যে সমস্ত ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের প্রতি নাযিল হয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুবই খারাপ এবং খুবই কষ্টদায়ক, খুবই জঘন্য শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম যেই কাজে লানত আমাদের প্রতি আসে, শিরিক, যেই শিরিকের কথা বলতে গেলে অনেক কথাই আজকে আমাদের প্রতি দেখেন, যত বালা মুসিবত, যত ধরনের সমস্যা, এর সবথেকে বড় কারণ হলো যে আজকে আমরা মুসলমান হয়েও আমাদের মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে আছে। মুসলমান দাবি করা মানুষের ভিতরে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে আছে। এবং এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অধিকাংশ মানুষ তারা ঈমান এবং ইসলামের দাবি করা সত্ত্বেও, দাবি করার পরেও তারা মুশরিক এবং শিরকে লিপ্ত হয়ে আছে। আজকে দেখেন নদীর, ব্রহ্মপুত্রের যে অবস্থা, অনেক জ্ঞানী এবং পণ্ডিত লোক বলেছে যে হয়তো ব্রহ্মপুত্রের যে অবস্থা, এটা জলেশ্বর যে জায়গা সেটা থাকবে না, কারণ সেই জায়গাটা অভিশপ্ত জায়গা হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে। সেখানে প্রতি বছর আমরা সকলেই জানি, গোটা আসাম থেকে, আসামের বাইরের থেকেও বিভিন্ন রাজ্য থেকে বর্তমান সময়ে তারা সেখানে শিরিক করার জন্য সেখানে চলে আসে এবং নিজের পরিশ্রম করা কামাই রোজগার সেখানে এসে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ নামে সেখানে দান খয়রাত করে যায়, সেখানে ব্যয় করে যায়, যেটা আল্লাহর কাছে সবথেকে বেশি ঘৃণিত, সবথেকে বেশি অপছন্দনীয়। সেখানে শিরকের মেলা লাগে, সেখানে দ্বীন ইসলামের নামে ভণ্ডামি করা হয় এবং বিভিন্ন ধরনের শরীয়ত খেলাফ কাজ করা হয়। আমি যদিও কোনোদিন ওরসের সময় যাইনি, কিন্তু অনেকের মুখে শুনেছি, ওনারা বাস্তব যে দেখেছেন, যে সমস্ত সেখানে ঘটে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে, তার সেই সমস্ত কাজের শরীয়তের সাথে কোনো সম্বন্ধ নেই। সুতরাং সেখানে ইসলামের নাম নিয়ে যাওয়া, ধর্মের উদ্দেশ্যে যাওয়া, সেখানে সম্পূর্ণই সেখানে মূর্খামি হবে এবং সেখানে শিরকের শামিল হওয়া
হবে, এবং সেই যেখানেই হোক, যেখানে শিরকের মেলা লাগে, যেখানে শিরকের আড্ডা এবং কবর পূজার যেখানে মেলা লাগে, সেখানে কোনো ধরনের সামিল হওয়া মোটেই ঠিক নয়। নিজেকে যতদূর পারেন সেই মেলা থেকে বাঁচিয়ে রাখেন, তাহলে আপনার ঈমান আমল বেঁচে থাকবে। নচেত কিঞ্চিত মাত্র যদি শিরিক কারো ভিতরে ঢুকে যায়, তাহলে তার জীবনের বিগত সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, মিশে যাবে। যেমন যারা মোবাইল চালান, মোবাইল যদি কোনো সময় সেখানে ভাইরাস ঢুকে যায়, এবং ফরম্যাট করে দিয়ে মোবাইলের ভিতরে যা কিছু আছে সব কিছুকে মুছে ফেলানো হয়, ঠিক তেমনি ব্যক্তি একজন খুবই ভালো ইমানদার পরহেজগার ব্যক্তি, সে শিরিক করা মাত্রই তার জীবনের সমস্ত নেক আমল একবারে ধূলিসাৎ হয়ে যায়, একবারে জিরো পয়েন্টে চলে আসে, তার ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে না। সুতরাং শিরিক খুবই বড় জঘন্য অপরাধ, যার ফলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত ব্যক্তি শিরিক করা অবস্থায় তওবা বিহীন যদি মারা যায়, তাহলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই, সে চিরতরে সে জাহান্নামী হবে, তার জন্য জান্নাতে যাওয়ার কোনো অপশনই নেই, কোনো সুবিধাই নেই। কিন্তু কোনো ব্যক্তি শিরিক অনেক করেছে, হয়তো ভুলে করেছে এবং না জেনে করেছে, কিন্তু যখনই জানতে পারলো যে এই কাজটা তার দ্বারা শিরিক হচ্ছে, সঙ্গে সঙ্গে সে যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, এত ক্ষমাশীল, এত দয়াবান, যে সেই এত বড় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। কিন্তু শর্ত হলো যে সেই মুশরিক ব্যক্তিকে আল্লাহর কাছে নত হতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে তাকে মাফ করবে। নত না হয় যদি মারা যায়, তওবা ছাড়া যদি মারা যায়, তাহলে তাকে চিরতরে জাহান্নামে থাকতে হবে। এটা স্পষ্ট কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং খুবই জটিল ব্যাপার রয়েছে, আমাদেরকে খুবই ফু দিয়ে দিয়ে আমাদের কদম রাখতে হবে, এই দুনিয়ার বুকে চলতে হবে। শিরিক থেকে আমাদের যতদূর আমাদের সম্পর্ক দূরে থাকা সম্ভব আমাদেরকে দূরে থাকতে হবে, এবং আমাদেরকে যতদূর সম্ভব শিরিক এবং বিদআত থেকে বেঁচে থেকে অল্প যদি আমরা আমল করি, সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মুখে রেখে আমরা মুক্তির দাবি করতে পারবো, জান্নাতের দাবি করতে পারবো। কিন্তু আমরা আমল অনেক করলাম, কিন্তু সেই আমল মিশ্রিত হয়ে আছে শিরিক এবং বিদআত দিয়ে, তাহলে সেই আমলের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই, সেই আমলের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। সুতরাং আমাদেরকে বারবার এই কথা চিন্তা করতে হবে যে আমাদের যে রুটিন, আমাদের যেই কাজ কাম, আমাদের যে আমল, সেই আমলগুলো শিরিক তার মধ্যে কোনো ধরনের আছে, কোনো ধরনের শিরকি আকীদা আমরা কি পালি, আমাদের কোনো শিরকি আমল আমাদের রয়েছে কিনা, যদি আসে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, আর যদি নাই তাহলে তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই বড় একটি নিয়ামত যে আমরা শিরক মুক্ত আমরা হয়ে আছি, এবং যিনারা শিরকে জড়িত হয়ে আছে তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকেও শিরকের থেকে বিরত রাখতে হবে। কারণ আপনি আমি হলাম, নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, আল আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই সমতুল্য। তো আপনার সম্মুখে একজন ভাই শিরিক করার কারণে সে চিরতরে জাহান্নামে যাবে, এটা আসলে ঈমানি দায়িত্ব নয়। ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য হলো যে আপনার আমার সম্মুখে কোনো ব্যক্তি যদি এমন কাজ করছে যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, যার কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে, তাহলে কমসে কম বুঝাইতে হবে, ভাই তুমি এই কাজ করার কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। আর যেটা আমি আসলে একজন মুসলমান হিসেবে চাই না, তোমার ভালো চাই, তোমার মঙ্গল চাই, আমি চাই যেন যে তুমিও যেন জান্নাতি হও, তুমি যেন জান্নাত দিতে পারো। সুতরাং তোমাকে এই কাজ ছাড়তে হবে, তাকে বারংবার বুঝাইতে হবে। সে যদি না মানে, তাহলে আপনার প্রতি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ধরপকড় হবে না। কিন্তু আপনার সম্মুখে কেউ একটি অপরাধ করতেছে, শিরক করতেছে, বিদআত করতেছে, এবং আপনি তাকে বুঝাইলেন না, তাকে সতর্ক করলেন না, তাহলে আপনাকেও সেই ব্যক্তি গুনার কারণে জবাব আপনাকেও দিতে হবে। যাই হোক, খুতবা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বিশেষ কথা না বাড়িয়ে শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করলে তোমার লানত, তোমার অভিশাপ বান্দার প্রতি আসে, আমাদেরকে বিশেষ করে আজকে এই মসজিদের ভিতরে যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম উপস্থিত হয়েছেন, আমাদের সকলকেই তুমি শিরক থেকে মুক্ত করো, এবং আমরা যদি জীবনে কোনো ধরনের শিরক করে থাকি, জেনে হোক অজানে হোক, আজকে থেকে আমরা তওবা করি, যেন সেই সমস্ত শিরক আমরা আর আগামী জীবনে আর আমরা না করি, এবং শিরক থেকে তওবা করে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এবং কাল কিয়ামত দিবসের জন্য আমরা জান্নাতের বাসিন্দা হতে পারি। এর জন্য তোমার তৌফিক দান করো, এবং যে সমস্ত আরো কাজ করলে তোমার অভিশাপ আসে, সেই সমস্ত কাজ আমাদের দ্বারা যেন না হয়, এর জন্য তুমি তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া